আমি শিপ্রা সাহা, ওয়েস্ট বেঙ্গল, বনগাঁ চাঁদপাড়া থেকে দুপুরের রান্না নিয়ে চলে এলাম। আমি এখন আলু পটল দিয়ে মাছ রান্না করাটা তোমাদেরকে দেখাবো। তার মধ্যে একটু কাতলা মাছের ডিমও আছে। আর প্রথমে তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। আদা, জিরে আর কাঁচা লঙ্কা আর টমেটো। দেখো ভালো করে কষা হয়ে গেছে। বেশি একটা তেল দেইনি, কেন বলো তো, আমি এই ভাজাগুলো আগে থেকে ভেজে রেখেছি। পটল ভাজাটা দেখো লাল করে ভেজে রেখেছি, আর সামান্য একটু আলু। এবারে এটা দিয়ে দিলাম কষার মধ্যে। এর মধ্যে লবণ হলুদ আমার সব দেওয়া হয়ে গেছে আগের থেকে, আর নতুন করে কিছুই দেবো না। শুধু একটু ভালো করে কষিয়ে জল দেবো। জল দিয়ে মাছগুলো দিয়ে একটু ঢেকে দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু গোটা লঙ্কা দিয়ে দিলাম। একদম হালকা মশলা দিয়ে আমি রান্না করছি। ছিটে ফোটা জিরে ফোড়ন আর একটু আদা দিয়েছি বেটে, আর কাঁচা লঙ্কা। একদম ফুটে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। কাতলা মাছের মাথা আর 1 পিস বোয়াল মাছ আর মাছের ডিম। দেখাচ্ছি তোমাদের। দেখো কাতলা মাছের মাথা দিয়ে দিয়েছি 2 খণ্ড, আর 1 পিস বোয়াল মাছ দিয়ে দিয়েছি, আর এগুলো মাছের ডিম। অনেক মাছ এনেছিল, আমি এগুলো রেখে দিয়েছিলাম। এখনও বোয়াল মাছ রয়ে গেছে। বেশি রান্না করলে কে খাবে, ওই জন্য কম করে করছি। আর এই মাছের ডিম খেতে না খুব ভালো লাগে আমার। এই একরকম করে রান্না করলাম, যে যেটা খায়। আমি ডিম খাবো, আর তোমাদের দাদাভাই মাছের মাথা আর মাছ খাবে। তাহলে রান্নাটা পুরো দেখালাম। আর এদিকে দেখো সাদা টক হচ্ছে আম দিয়ে, তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু লবণ। এর মধ্যে হলুদও দেবো না। আর দেখো সজনের ডাঁটা রান্না করেছি পোস্ত আর সর্ষে বাটা দিয়ে, আর কাঁচা লঙ্কা। আর ভাত হয়ে গেছে। ভাতের মধ্যে দেখো পেঁপে সেদ্ধ আর ভেন্ডি, ওই জন্য কালারটা এরকম হয়েছে। আর এটা কালকের ডাল, কালকের মুগ ডালটা গরম করে রেখেছি। ডাঁটা দিয়ে কালকে মুগ ডালটা রান্না করেছিলাম, সেই ডালটা খানিকটা রয়ে গেছে। এই ডালটা দিয়ে আজকে চলে যাবে। আর কিছুই করিনি, এইটুকুই। এবারে একটু ঢেকে দেবো। এবার 3-4 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। এই সেই বোয়াল মাছের টুকরোটা এভাবেই রান্না করেছি, কষা কষা করে। এটা খেতেও অসাধারণ লাগে। একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। চিমনিটাও নিভিয়ে দিলাম। অল্প অল্প ঝোল রেখেছি। এরকম সাদা টক খাওয়া খুব ভালো গরমকালে। কিছুই না, শুধু লবণ দিয়েছি আর সর্ষে ফোড়ন। তাহলে রান্নাটা পুরো দেখালাম। আর এটাও একদম হয়ে গেছে, নিভিয়ে দিলাম। এরকম হয়েছে ঝোলটা। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি তো, ওই জন্য লাল হয়নি। তাহলে এইটুকুই, বাই, টাটা।